বিয়েবাড়ি মানেই খাওন আর খাওন, এটাই মনে হয় বিয়েবাড়ি। আর এই যে বিয়েবাড়িতে রান্নাবান্নার থেকে শুরু করে সব ভিডিও এই ব্লগে দেখতে পাবেন। খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছু ব্লগ এখানে দেখতে পাবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারাই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন। আর এই যে বিয়েবাড়িতে মুগের ডাউল রান্না করতেছে রুই মাছ দিয়ে। ডাউলটা রান্না প্রায় কমপ্লিট হওয়ার দিকে, তেলে দিল ডাউলটা। আমি রান্নাবান্না ব্লগ কোনো কিছুই করতে পারিনি, সবাই লাস্টের দিকে আমাকে গাল পারলো। আমি যে গিয়েছি মোবাইল নিয়ে যে আমি মাংস রান্নার ভিডিওগুলো নিব, কিন্তু আমি নিতে পারিনি। মাংস রান্না আগেই কমপ্লিট হয়ে গিয়েছে, মুগের ডাউলের ভিডিও একটু নিয়েছি, ক্লিপ নিয়েছিলাম। আর এই যে গরুর মাংস রান্না কমপ্লিট, ছালাদ কেটে রেখে দিয়েছে। আর এইদিকে আমি কিন্তু লেয়ার মুরগির মাংসটা রান্না করেছিলাম। দেশি মুরগির মাংসটা আমি রান্না করতে পারিনি, আমি চলে আসছিলাম বাসায়, আমার মামুনিই রান্না করেছিল। এদিকে ঘরের মধ্যে মুরগির মাংস রান্না করা হচ্ছে, ডিম ছিলতেছে। একপাশে আমার দাদি আর বড়মা মিলে ডিম ছিলতেছিল। এই তো রান্না বান্না হচ্ছে। এইদিকে মুগের ডাউলটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, পাতিলে এগুলো ঢেলে নিল ওই ডাউলটাই। রান্নাবান্নার কোনো ভিডিও ক্লিপই আমি নিতে পারিনি। ছোট ছোট যেটুকু ক্লিপ আমি নিয়েছি ভিডিও ক্লিপ, ওইগুলোই আপনাদের মাঝে এখন দেখাচ্ছি। রান্নাবান্নার পরে আর আপনাদের ভাইয়া, আমার ছেলে মেয়ে সবাই আমরা রেডি শেডি হয়ে গিয়েছি, এখন দাওয়াত খেতে যাব, যেহেতু রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে আমার চাচাতো বোন, জামাই এখানে নেই, যেহেতু আমি বড় তারপরে আমার চাচাতো বোন, সেই জন্য আমার একটু লজ্জা করে ভিডিওগুলো নিতে। আর আমার চাচাতো বোনের হাজব্যান্ড ওইখানে ছিল না, আমি ওইগুলো ভিডিও ক্লিপ নিতেও পারিনি। শুধু আমার চাচাতো বোনের কি একটু ভিডিও ক্লিপ আমি নিয়েছি। তারপরে এই যে দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমরা টেবিলে চলে আসছি। এক ব্যাচ খাওয়া হয়ে গিয়েছে, পরের ব্যাচেই আমরা বসেছি। মুগের ডাউল, তারপরে এই যে ডিম ছিল, ছালাদ, লেবু। আর আমার ছেলে ওই বাড়িতে গিয়েও একা একা হাত দিয়ে খেয়েছে, এই বাড়িতে আসার পরও সে একা একাই এই যে বসে থেকে খাচ্ছে। সঙ্গে আমার বোনের ছেলেও হচ্ছে একা একাই খাচ্ছিল আমার ছেলের খাওয়া দেখে। ডাউল ডিম দিয়ে তো খাওয়া হলো, এবার এই যে গরু মাংস চলে আসছে, গরুর মাংসের তরকারিটা দিচ্ছে পাতে। আর গরু মাংসের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে, আর মাংস রান্নাটাও কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক সফট মাংস রান্নাটা হয়েছিল। বিয়েবাড়ির এই গরুর মাংস রান্নাটা খুবই মজা লাগে। এমন করে কিন্তু বাসায় রান্না করতে গেলে কিন্তু এরকম রান্না হয় না। বিয়েবাড়িতে যেহেতু অনেক মাংস রান্না করে, রান্নাটার মনে হয় টেস্ট বা ধরন অন্যরকম হয়, না কি জানি না আমরা। বিয়েবাড়ির মাংস রান্নার টেস্টটাই অন্যরকম। এই বিয়েবাড়ির মাংসটা দিয়ে যদি বাসায় খেতাম অল্প ঝোল নিয়ে, এই যে ঝোল দিয়েছে, খাওয়ার একদম মজাটাই হারিয়ে গেছে। এই ঝোল কি খাওয়া যায়? এত ঝোল দেয় বিয়েবাড়িতে, খাওয়ার কিন্তু টেস্টটাই হারিয়ে যায়। ঝোলটা যদি কম দেয় বিয়েবাড়িতে খাওয়া কিন্তু যায়। আর বিয়েবাড়ির মাংস রান্নাটা খুবই মজা হয়েছিল। তারপর মাংস টাংস দিয়ে সব কিছু দিয়ে খাওয়ার পরই এই যে দই চলে আসছে, তারপরে যে দই দিয়ে খাচ্ছিলাম আমরা সবাই মিলে। সবাই মিলে বিয়েবাড়ির খাবার দাবার খাচ্ছিলাম, ভালোই লাগছিল। আমি আবার লাস্টের দিকে সবারই ভিডিও ক্লিপ একটু করে নিয়ে নিলাম। সবাই বলতেছে বিয়ের ব্লগ কই, বিয়ের ব্লগ কই। এই যে বিয়ের ব্লগগুলো চলে আসলো। আর এই যে লাস্টে কোক না খেলে কি হয়, এই যে লাস্টের দিকে কোক খেলাম।